আল্লাহর নবী বলেছেন আমার উম্মত অত্যন্ত সহজ একটি আমল করে জান্নাতে চলে যাবে নিশ্চিতভাবে। আমলটি কি? খেয়াল করুন, প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ পড়ে হোক আর নফল পড়ে হোক, 5 ওয়াক্ত নামাজের পর হাতে গুনে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আবার বলছে 10 বার, পণ্ডিতি করে 11 বার পড়তে যাবেন না, কারণ এখানে আপনার কয়বার পড়েছেন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর নবীকে আপনি অনুসরণ করেছেন কিনা, এটি বুঝতে পেরেছেন উদ্দেশ্য। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মাত্র 30 বার পড়বেন। আল্লাহর নবী বলেছেন এই সহজ আমলটি যদি দৈনন্দিন আমার উম্মত করে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। এই আপনাদের আজকে রাতে এখানে বসার উপহার। হাতে গুনে পড়বেন, হাতে গুনে তাসবিহ পড়া সুন্নত। আপনারা গুটিতে পড়েন, গুটিতে পড়াও হারাম নয়, এটিও জায়েজ আছে। আমার কিন্তু সুন্নত হচ্ছে হাতে গুনে পড়া। এবার আমি একটি সহজ উপায় বের করেছি, যদি আপনি কম তাসবিহ পড়েন, অর্থাৎ 10 বার, এটি তো খুব বেশি নয়, হাতে গুনে পড়বেন, সুন্নত আদায় হয়ে যাবে, তাসবিহ আদায় হয়ে যাবে। হ্যাঁ, বেশি যদি পড়তে হয় হাতে হিসাব রাখতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু আপনি গুটি তাসবিহ বা ইলেকট্রিক তাসবিহ যেগুলো সেগুলিও ব্যবহার করতে পারেন, কোনো হারাম নয় এগুলো, কোনো হারাম নয় এগুলো, কিন্তু সুন্নত হচ্ছে হাতে গুনে পড়া। এই নামাজের পরে যেহেতু তাসবিহ কম, এখানে 10 10 10 মাত্র 30 বার, 30 বার তো আপনি হাতে গুনেই পড়তে পারছেন। এজন্য সাহাবী নিজে বলেছেন আমি নিজে আল্লাহর নবীকে হাতে গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। তাহলে হাতেরও ইবাদত হয়ে গেল। মনে থাকবে আপনার ফরজ নামাজের পরেই পড়তে হবে এরকম কিছু নয়, ফরজের পরে সুন্নত পড়ার পরেও পড়তে পারবেন, ভালো হবে। ফরজের পরে দোয়া শেষ করে সুন্নতে দাঁড়াবার আগে পড়ে নেবেন, কারণ ফরজ নামাজের পরে জিকির করলে কবুল হয়, এগুলো হচ্ছে জিকির। জিকিরও হয়ে গেল, তাসবিহ হয়ে গেল, সুন্নতের অনুসরণও হয়ে গেল, জান্নাতও হয়ে গেল, এক দিলে কয়েকটি পাখি হয়ে গেল। আবার বলছি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। একটি আমল বললাম, 2 নম্বর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি তাসবিহ রয়েছে, যে ব্যক্তি দিনে 3 বার রাতে 3 বার, দিনে 3 বার রাতে 3 বার পাঠ করবে, সে যদি ওই দিন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবেন। এখন নিষ্পাপ অবস্থায় তাসবিহটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অত্যন্ত সহজ তাসবিহ। আমার তো সময় নেই, আপনারা এলাকার আলিমদেরকে বা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলবেন জুমার দিন যে ভাই যে তসবিহটি বলে গিয়েছিলেন ওটি আমাদেরকে লিখে দিন। লিখে নিয়ে যদি আপনি আপনার বিছানার পাশে এরকম লাগিয়ে রেখে দেন, 2 দিন পড়লে মুখস্থ হয়ে যাবে। অর্থ বলে দেই আরও সহজ, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওবিল ইসলামি দীনা, এবং আমার জীবন বিধান হিসাবে ইসলামকে নিয়ে আমি সন্তুষ্ট, ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসে এসেছে শুধু নবিয়্যা, কোন জায়গায় এসেছে নবিয়্যান ওয়া রাসূলা। আপনার ইচ্ছা আপনি একসাথে পড়তে পারবেন, আলাদা করে পড়তে পারবেন। নবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ওরা আপনি আপনার ইমানের স্বীকৃতি দিচ্ছেন। সকালে যে কোনো সময়, ফজর পরে, জোহর পরে, আপনার ইচ্ছা একটি রুটিন করে নিলে আপনার অভ্যাস হয়ে যাবে। ধরেন ফজরের পরে 10 বার, 10 বার নয় 3 বার, আর রাতে ঘুমানোর আগে কিংবা মাগরিবের পরে কিংবা এশার পরে, আপনার যখন ইচ্ছা। সকাল সূর্য থাকতে 3 বার, সূর্য ডুবার পরে 3 বার, 3 বার পাঠ করবেন, মোটেও সময় নষ্ট হবে না। অত্যন্ত সহজ তাসবিহ, একদিনে মুখস্থ হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে কোনো না কোনো দিন তো মরবেন, মরতে তো হবেই। যেদিন মরবেন, যদি বাই চান্স এদিন ওই তাসবিহটি পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় করবেন। এগুলো হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করা। আল্লাহ নবী বলেছেন যে আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া, আল্লাহর সাথে ব্যবসা করার অনেক ফায়দা রয়েছে। আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কিনে নিয়ে যান। তাহলে আল্লাহর কাছে একটু আপনি করজ রাখবেন। দুনিয়াতে সুদ খাওয়া হারাম, কিন্তু আল্লাহ তখন আপনাকে সুদ অনেক গুণ বাড়িয়ে আপনাকে কিয়ামতের দিন দিবেন। সুদ বলছি বোঝানোর জন্য, সুদ শব্দটি বলা উচিত নয়, অনেক গুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে এগুলো ফেরত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথা বলা এবং শোনাকে কবুল করুন, আমাদের ইমানের মধ্যে পাকা পুক্ততা দান করুন, নামাজ এবং আল্লাহর রাস্তায় দান করার পাবন বানিয়ে দিন, এবং যে আমলটি বললাম সেটি শিখার এবং নিয়মিত আদায় করার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি সংক্ষিপ্ত একটি দোয়া করে বিদায় নেব। আপনাদের মাহফিল তো সম্ভবত চলবে। জি, আমার খুব দেরি হয়েছে, আপনারা অন্য কোনো আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিচ্ছি। আপনাদের পরে মিলাদ শরীফ হবে, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل على سيدنا ومولانا محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى أزواجه أمهات المؤمنين وعلى أهل بيته وأصحابه وأتباعه ومن استنى بسنته إلى يوم الدين. الله تمر بندا خول এই শীতের রাতে বই তাকসন তোমার মহব্বতের আশায় রব্বুল আলামিন এরারে তোমার মারিফত মহব্বত রহমত এবং তোমার মাগফিরাত না দিয়া এই মাহফিল থেকে বিদায় করিও না। আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী বানাও, আমরা কুরআনুল কারীমর অনুসারী বানাও রব্বুল আলামিন। আমরার জীবন রে উজালা করে দাও, আমরার আখিরাত রে উজালা করে দাও। দুনিয়া আখিরাত তো আমরা তুমি বেইজ্জত বেহুরমত করিও না। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তোমার বান্দা করে দোয়া চান আল্লাহ, সব রে পেরেশানি থেকে তুমি মুক্ত করো রব্বুল আলামিন। মৌলা তোমার হাবিবের ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাই, আর তোমার হাবিবের উম্মত রে এই করোনা মহামারী থেকে তুমি উদ্ধার করো আল্লাহ। দুনিয়া থেকে তোমার গজব রে দূর করিয়া রহমতের বরকত নাজিল করো। যত মানুষে আমার কাছে দোয়া চাইছেন প্রত্যেকের দরখাস্ত রে তোমার সামনে পেশ করিয়ার আল্লাহ। হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সাওয়াবর এই মাহফিলও তোমার বান্দাগুলোর এই আরজগুলো তুমি কবুল করো। আমরার এই মাহফিলে উপস্থিত আজকে কোনো মানুষকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আমরার মা বাবারে মাফ করে দাও আল্লাহ, আমরার মুর্দেগানগুলো তুমি মাফ করে দাও। যারা মা বাবা জীবিত আছেন হায়াত দাও। আমরা বেরোজগারিরে তুমি মৌলায় হালাল রিজিক দিয়ে পরিবর্তন করো, অভাবরে তুমি মৌলায় রিজিক দিয়ে পরিবর্তন করো। আমরা দানশীল বানাও, নামাজি বানাও। আমরা আল্লাহ অহংকারী ঔদ্ধত্যপূর্ণ মানুষ বানাইও না। আমরা মাথারে তোমার সামনে ঝুঁকাইয়া রাখবার তৌফিক দান করো রব্বুল আলামিন। যে যে পেরেশানির মাঝে আসল মুক্তি দাও আল্লাহ। বহুত মানুষ বহুত ধরনের পেরেশানি মুশকিলাতের মাঝে আসেন, তুমি হাল করে দাও। বেমারি হলে শিফা দান করো আল্লাহ। আমরা গড় পরিবারের উপরে তুমি রহমত বর্ষণ করো। আমরা মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির দরজাতে বুলন্দ করো। হযরত বড় সাহেব তোমার হায়াতের মাঝে বরকত দান করো আল্লাহ। আমরা এই মাহফিলে উপস্থিত মুর্দেগান হলর জান্নাতুল আরাম দো, ইবাদতের মাঝে মুতমাইন করো। আমরা যুবক হলরে তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল করো। এই এলাকারে তুমি কবুল করো। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তোমার বান্দা হলর তুমি সাহায্য করিও। আমরা বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো রব্বুল আলামিন। আমরা লাগি বালাইর ফয়সালা করো আল্লাহ। হাসরের ময়দানে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে আমরা বঞ্চিত করিও না। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.